নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিউলির ডালের রেসিপি। এখানে দেখুন 150 গ্রাম মতো বিউলির ডাল নিয়েছি। আর ডালটাকে খুব ভালো করে আমি একটু বেছে খুঁটে নিয়েছি। এখন ডালটাকে প্রথমে আমি শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নেব। হাই ফ্লেমে দেবেন না বন্ধুরা, লো টু মিডিয়াম ফ্লেম করে ভাজতে হবে। শুকনো খোলায় নাড়াচাড়া করার পরে কিন্তু একটা সুন্দর ডাল ভাজার গন্ধ বেরোবে, তখনই ভাববেন ডালটা ভাজা হয়ে গেছে। সেই মুহূর্তে নামিয়ে নেবেন। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আজ কিন্তু আমি বাঁকুড়া বীরভূম স্টাইলের বিউলির ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেখানে বিউলির ডালের টেস্ট কিন্তু দুর্দান্ত হয়, আপনারা সবাই জানেন। সেই কথাটা মাথায় রেখে ঠিক তাদের স্টাইলেই আমি তৈরি করে দেখাবো আজকের এই বিউলির ডাল। সমস্ত বাঙালি বাড়িতে প্রতিদিনই কিছু না কিছু ডাল থাকে ভাতের সঙ্গে, সেটা মুসুর ডাল হোক, মুগ ডাল হোক, বা মটর ডাল হোক, বা বিউলির ডাল। তো আজকের আমি আপনাদের সঙ্গে সেই ডালটাই শেয়ার করে দেখাবো, বিউলির ডাল বা কলাইয়ের ডাল। ডালটাকে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার এই ডালটাকেই খুব ভালো করে 3-4 বার একটু ধুতে হবে, কারণ ডালের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। আর আমি কিন্তু ডালটাকে ধুয়ে ভাজিনি, ভেজে তারপরে ডালটাকে আমি 3-4 বার খুব ভালো করে কষলে ধুয়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন দেখুন একটা প্রেশার কুকারের মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ডালের পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করতে হবে। প্রেশার কুকারের ঠিক যতটা ডাল থাকবে ঠিক ততটাই আপনারা জলটা ব্যবহার করবেন। তাতে কি হবে, জল বাইরে বেরোবেও না আর সুন্দরভাবে সুসিদ্ধ হবে। এখানে আমি প্রেশার কুকারে দেওয়ার সময় শুধুমাত্র কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি একটু ফাটিয়ে। এবারে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি 4 থেকে 5টা সিটি মারব। বিউলির ডাল সেদ্ধ হতে একটু টাইম লাগে। এবারে প্রেশার কুকারটা ঠান্ডা হোক, ততক্ষণে একটা মশলা করে নেব। নিয়েছি 1 ইঞ্চি আদা আর 1 চামচ কাঁচা মৌরি আর আদাটাকে আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সির জারের মধ্যে বেটে নিতে পারেন, তবে বন্ধুরা যেহেতু অল্প, শিলে বেটে নেবেন। মশলা যত চন্দনের মতো বাটা হবে, তরকারির টেস্ট হবে ততটাই অমৃতের মতো। এবারে দেখুন বন্ধুরা, খুব ভালো করে শিলপাটায় আমি মশলাটাকে বেটে নিয়েছি। মশলাটা বেটে আমি বাটিতে তুলে নিচ্ছি। এই বিউলির ডাল কিন্তু শরীরের অনেক উপকারে লাগে। এখন দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি, আর কত সুন্দর বিউলির ডালটা সেদ্ধ হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন হাতা বা একটু চামচ দিয়ে আমি ডালটাকে ভেঙে নিচ্ছি। ভেঙে দিতে হবে। একদম গলে গেলে আবার কিন্তু এই ডালটা কিন্তু খেতে একদমই ভালো হবে না। একটু ভাঙা গালে পড়লে খেতে ভালো লাগে। আর যদি আপনারা একেবারে গলিয়ে নিয়ে রান্না করতে চান, সেটাও করতে পারেন। এখন প্রেশার কুকারটা বসিয়ে রেখে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। ডালের পরিমাণ অনুযায়ী জলটা এখানে দিয়ে একটুখানি আমি ফুটিয়ে নিচ্ছি। প্রেশার কুকারের মধ্যেই আমি ডালটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। এবারে বন্ধুরা চলে যাব পরের স্টেপে। একটুখানি ঘোটানাটা করে নিলাম ডালটাকে। আপনারা কিভাবে এই বিউলির ডালটা রান্না করে বাড়িতে খান সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। এখন কড়া বসিয়ে নিচ্ছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর 1/2 চামচ মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কাটাকে একটু ভাজা করে নিতে হবে। দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। এতে স্বাদ, গন্ধ, বর্ণ সুন্দর হবে বন্ধুরা। এর সুগন্ধেই ভাত খাওয়া হয়ে যাবে। এখন 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিয়েছি। যখন ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোবে, তখনই কিন্তু এর মধ্যে ডালটাকে ঢেলে দিতে হবে। ডাল কিন্তু পুরোপুরি গলিয়ে ফেলিনি, আপনারা দেখতে পেলেন।
একটু ভাঙা ভাঙাও কিন্তু আছে। এবারে এই ডালটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই গরমে বিউলির ডাল আর সাথে যদি থাকে পোস্ত, খাওয়াটা কিন্তু জমে যায় বন্ধুরা। বিউলির ডাল শরীরকে ঠান্ডা রাখে। অবশ্যই বাড়িতে একবার এইভাবে ডালটা আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। এইবারে আমি দিয়ে দিচ্ছি লবণ। এবারে এটাকে হাই ফ্লেমে ফুটতে দেবো। ডালটাকে এতক্ষণ পর্যন্ত আমি লবণটা ব্যবহার করিনি, এখন আমি লবণটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে যখন হাই ফ্লেমে ফুটতে শুরু করবে তখন দিয়ে দেবো বেটে রাখা আদা আর মৌরিটা। হ্যাঁ বন্ধুরা, এটা কাঁচা ফুটন্ত ডালের মধ্যে ব্যবহার করতে হবে। এখানে কিন্তু আমি তেলের মধ্যে আদা বা মৌরিটাকে কষাইনি। এটা কাঁচা যদি ডালের মধ্যে ব্যবহার করা যায়, এর সুগন্ধে পুরো বাড়ি মমা করে বন্ধুরা এই বিউলির ডালের। এখন কিন্তু খুব ভালো করে আদা আর মৌরিটাকে আমি ডালের সঙ্গে মিশিয়ে নিয়েছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি। অবশ্যই এখানে স্বাদ মতো একটু মিষ্টিটা ব্যবহার করবেন, এতে দেখবেন বিউলির ডালের স্বাদ, গন্ধ, বর্ণ টোটালি চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এটা নিরামিষ ডাল আর এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন কিন্তু আমাদের ডালটা পুরোপুরি রেডি হয়ে এসছে। মশলাটা দেওয়ার পরে প্রায় 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছি, আর ডালটা কিন্তু দেখতে ঠিক এরকম হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এই ডালের মধ্যে আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি। আপনারা চাইলে একটু হলুদ এখানে ব্যবহার করতে পারেন, তবে বাঁকুড়া বা বীরভূমের মানুষেরা এই ডালে কোনো রকম হলুদ কিন্তু ব্যবহার করেন না, সেই জন্যে আমি আজকের হলুদ দিলাম না। তাছাড়া আমরা বাড়িতে কিন্তু বিউলির ডাল রান্না করলে হলুদটা দিই। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন।